বিজেপির লাভ এই গদ্দারগুলোর। আপনাদের এটা মাথায় রাখতে হবে, কারোর উস্কানিতে পা দেবেন না। এখানে ইউসুফ আছে, কালকে আমাকে ফোন করে বলেছে আমি বেলডাঙ্গা যেতে চাই। আমি বলেছি আজকে আমার র্যালি আছে বেলডাঙ্গায়, কালকে যেহেতু ঘটনাটা ঘটেছে তাদের একদিন দুদিন সময় দাও। আজকে আমাদের মিটিং এর পর আমাদের বিধায়ক সাংসদ সবাই মিলে আলাউদ্দিন শেখের পরিবারের পাশে গিয়ে দাঁড়াবে এবং রাজ্য প্রশাসনের তরফ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসন ইতিমধ্যে 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা এবং তার স্ত্রীকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। এটাই আমাদের মানবিক সরকার। অপরিকল্পিত এসআইআর এর কারণে আজকে 2 মাসের মধ্যে প্রায় 84 জন মানুষ মারা গেছে। 116টা আত্মঘাতীর ঘটনা ঘটেছে। যারা সুইসাইড অ্যাটেম্প করেছে তার মধ্যে 84 জন মারা গেছে। আপনি ভাবুন, হঠাৎ ইচ্ছা হলো আজকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। কে হে তুমি, তোমাকে নাগরিকত্বের প্রমাণ দেবে? আমি কি খাবো, আমি কি পড়বো, আমি কোথায় হাঁটবো, আমি কার সাথে কথা বলবো, কি রঙের জামা পরবো, বিজেপির নেতারা ঠিক করবে? আপনি দেখেছেন বিজেপিকে গালাগালি দিয়ে গত 5 বছরে, 7 বছরে, 10 বছরে, 12 বছরে যবে থেকে মোদীর সরকার দেশ চালাচ্ছে, রাজ্য কংগ্রেসের কোন নেতা একটা সাংবাদিক বৈঠক করে এদের বিরুদ্ধে সরব হয়েছে? কোনদিন দেখেছেন অধীর চৌধুরীকে একটা সাংবাদিক বৈঠক করে নরেন্দ্র মোদী, অমিত শাহ বা এসআইআর মানুষের হয়রানি হচ্ছে একটা প্রশ্ন তুলেছে? দেখেছেন কেউ? সকাল বিকেল তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমার বাব্যাপান্ত করে। আকাশ মেঘলা হলে মমতা ব্যানার্জি দায়ী, গরম বাড়লে মমতা ব্যানার্জি দায়ী, শীত পড়লে মমতা ব্যানার্জি দায়ী, পান থেকে চুন খসলে মমতা ব্যানার্জি দায়ী, বরফ গলে জল হলে মমতা ব্যানার্জি দায়ী, আলুর সাইজ ছোট হলে মমতা ব্যানার্জি দায়ী, পেঁয়াজ বাজারে না পাওয়া গেলে মমতা ব্যানার্জি দায়ী। আর যাদের কারণে আজ মানুষ নিপীড়িত, বাংলার 2 লক্ষ কোটি টাকা যারা আটকে রেখেছে, সেই মোদীকে কোনোদিন আক্রমণ এই কংগ্রেসের নেতারা করেন। খালি তো বিজেপি শাসিত রাজ্য নয়, কংগ্রেস শাসিত কর্ণাটকায়, তেলেঙ্গানায় বাঙালির উপর অত্যাচার হয়েছে। আমি 8 তারিখ মালদায় বৈঠক করেছি, সেখানে একজন উপস্থিত ছিল। তেলেঙ্গানার সরকার কোন রকম কোন সাহায্য সহযোগিতা করেনি। আমরা আইনি সহায়তা প্রদান করে তাকে বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করেছি। নদিয়ার চাপড়ায় তার বাড়ি। মানুষ বিপদে পড়েছে, যদি পাশে কেউ দাঁড়ায়, তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছে। যারা হিন্দু মুসলমানের বিষাক্ত রাজনীতি করছে, আমি বহরমপুর বাসীর কাছে আবেদন করব, আপনি বিজেপির যারা আছে তাদেরকে বলুন তথ্য পরিসংখ্যান সামনে নিয়ে লড়াই করতে। একদিকে 15 বছরে মমতা ব্যানার্জির সরকার এই মাটির জন্য, বাংলার জন্য, মুর্শিদাবাদের জন্য কি করেছে, আর অন্যদিকে 12 বছর বিজেপির সরকার এই মুর্শিদাবাদ আর বাংলার জন্য কি করেছে। একদিকে আমি থাকবো, মঞ্চ বাঁধুন, আর একদিকে বিজেপির নেতা থাকবে। সময় আপনি ঠিক করুন, জায়গা আপনি ঠিক করুন, তারিখ আপনি ঠিক করুন, মঞ্চ আপনি বাঁধুন, সংবাদ মাধ্যম আপনি ঠিক করুন। আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব, আর মোদী বাবুর প্রতিনিধিরা তার রিপোর্ট কার্ড নিয়ে আসবে। ভোকাট্টা করে মাঠের বাইরে বার করব, তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হলে, নইলে মানুষের কাছে মুখ দেখাবো না। যদি নির্বাচনে লড়াই করতে হয় তাহলে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই করতে হবে, হিন্দু মুসলমান নয়। আজকে যাদের বলিদানে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, তারা দেশে কোনোদিন হিন্দু মুসলমান করেনি। বিজেপির যে নেতারা মুর্শিদাবাদকে ব্যঙ্গ বিদ্রুপ করে, মুর্শিদাবাদ মালদার মানুষকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে,
তাদেরকে জিজ্ঞেস করুন তো, যে গাড়িতে করে ঘোরো, সে গাড়িটা কে বানিয়েছে? একবার জিজ্ঞেস করেছো তার ধর্মটা কি? হিন্দু না মুসলমান? দোকান থেকে জল তেষ্টা পেলে জল কিনে খাও, যে বিক্রেতা তার ধর্ম কি? হিন্দু না মুসলমান? রাত্রে যদি একটা আমার পরিবারের কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, অ্যাম্বুলেন্স ডাকতে হয়, অ্যাম্বুলেন্স চালকের ধর্ম কি? হিন্দু না মুসলমান? জিজ্ঞেস করেছো? আমার বাড়িতে যদি আগুন লাগে, ফায়ার ব্রিগেড ডাকবে, ফায়ার ব্রিগেডের চালকের ধর্ম কি? হিন্দু না মুসলমান? যেখান থেকে মিটিং করে যে মঞ্চে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে গালি দাও, সেই মঞ্চ যে বেঁধেছে তার ধর্ম কি? হিন্দু না মুসলমান? যে বাড়িতে থাকছো তার ছাদ যে মিস্ত্রি তৈরি করেছে তার ধর্ম কি? হিন্দু না মুসলমান? যে জামাটা পরেছো, যে দর্জি সেই জামা বানিয়েছে তার ধর্ম কি? হিন্দু না মুসলমান? জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। যে প্যান্টটা পরেছো, যে প্যান্টটা বানিয়েছে, দর্জির ধর্ম কি? হিন্দু না মুসলমান? বিজেপির নেতারা জিজ্ঞেস করো। যদি ধর্মের ভিত্তিতে কাপড় জামা পরতে হয়, উলঙ্গ হয়ে থাকতে হবে বিজেপির নেতাদের। ধর্মের ভিত্তিতে খেতে হয়, ধর্মের ভিত্তিতে বাজার থেকে আলু, পটল, পেঁয়াজ, মাংস, মাছ, ডিম কিনতে হয়। কি করবে? আমাদের বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলা, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। বৈচিত্র্যের মধ্যে একতাই আমাদের মূল মন্ত্র। আপনারা বিজেপির ডামি ক্যান্ডিডেটকে এখানে হারিয়েছেন। সেই বিজেপির ডামি ক্যান্ডিডেট 2023 সালে সাংবাদিক বৈঠক করে বলেছিল অভিজিৎ গাঙ্গুলি